এ কি, তোমরা? হ্যাঁ, আমরা। এই বুড়োর এত বড় সাহস আমাদের বিরুদ্ধে মহারাজের কাছে গিয়ে নালিশ করেছে। আজ পর্যন্ত যে সাহস কেউ করতে পারেনি, এই বুড়োটা তাই করেছে। হ্যাঁ, বলেছি আমি তোমাদের দেখে ভয় পাই না। মনে রেখো, আমি বেঁচে থাকলে তোমাদের অপকর্মের ব্যাপারে মহারাজকে বলবোই। তাহলে তো তোকে বাঁচিয়ে রাখা যাবে না। তোকে বাঁচিয়ে রাখলে তোর মতো অনেকেই সাহস পেয়ে যাবে। তখন আর কেউ আমাকে দেখে ভয় পাবে না। না না, আমার স্বামীকে তোমরা কিছু করো না গো। সে আর তোমাদের ব্যাপারে মহারাজকে কিচ্ছু বলবে না। আমার স্বামীকে তোমরা মেরো না, মেরো না ওকে। এই দেখছিস কি, বুড়োটাকে শেষ করে দে। না না, তোমাদের দোহাই লাগে গো, আমার স্বামীকে তোমরা মেরো না। আমার স্বামীকে মেরো না তোমরা। আমাদের আমাদের বড্ড ভুল হয়ে গেছে গো। আমার স্বামীকে তোমরা মেরো না বাবা। না না না, ওগো, এসব কি হয়ে গেল? তুমি আমাকে ছেড়ে চলে গেলে গো। এবার এবার আমায় কে দেখবে? কে দেখবে বলো আমায়? এই বুড়িটাকে দেখার কেউ নেই, বুড়িটাকেও শেষ করে দে। এবার চল। মন্ত্রী, রাজ্যের অন্যান্য বিষয়ের খবর কি? প্রজারা কি ঠিকমতো খাবার জল পাচ্ছে? সবাই তো এবছরে কোনো ফসল পায়নি, তারা কি পেট ভরে খাবার খেতে পারছে? মহারাজ, আমি আপনার দেওয়া অর্থ সবার মধ্যে সমানভাবে বিলিয়ে দিয়েছি। তাছাড়া তাদের সকল জলের সংকট দূর করেছি। এখন রাজ্যের প্রজারা অনেক সুখে শান্তিতে আছে। ঠিক আছে, তাহলে আমি এক সপ্তাহের জন্য বিশ্রামে যেতে চাই। আপনি এই এক সপ্তাহ পুরো রাজ্যের দায়িত্ব পালন করবেন, আর ভুলেও আমার বিশ্রামের ব্যাঘাত ঘটাবেন না। যথা হুকুম মহারাজ, আপনি নিশ্চিন্তে বিশ্রামে যেতে পারেন। আমি রাজ্যের সকল দায়িত্ব সঠিকভাবে পালন করব। রাজা মন্ত্রীকে রাজ্যের সকল দায়িত্ব দিয়ে গোপনে ভিখারি সেজে গরিব প্রজাদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ নিতে থাকে। এই যে শুনছো, আমাকে কিছু খেতে দেবে? আমি অনেক ক্ষুধার্ত। খেতে দেব? খাবার কি গাছে ধরে যে খেতে দেব? আমরাই খেতে পাই না, আপনাকে কি খেতে দেব? কেন, তোমরা রাজার দেওয়া দানের অর্থ পাও না? সে তো তোমাদের সবার জন্য প্রচুর অর্থ দান করে। কি যে বলেন, আপনি কি এই গ্রামে নতুন? আপনি জানেন না রাজার দেওয়া অর্থ বাড়ি পৌঁছানোর আগেই রাঘব বোয়ালদের হাতে তুলে দিতে হয়। হ্যাঁ, আমি এই রাজ্যে নতুন এসেছি। তা তুমি কি বলবে সেই রাঘব বোয়ালটা কে? না না, আমি বলতে পারবো না। তাছাড়া সে তো মুখ ঢেকে আসে, আর যদি সে জানতে পারে আমি এ ব্যাপারে কাউকে কিছু বলেছি, তাহলে আমার আর রক্ষা থাকবে না। আপনি এখান থেকে চলে যান, আমি আপনাকে খেতে দিতে পারবো না। কে এই রাঘব বোয়াল, আমাকে খুঁজে বের করতেই হবে। এই যে বাবা, আমাকে কয়টা ভিক্ষা দাও। ভিক্ষা? ভিক্ষা দেব কোথা থেকে? বীজের অভাবে ফসলের জমি পতিত রাখতে হচ্ছে, আর কয়দিন পর তো আমাদেরই ভিক্ষা করতে হবে। কেন কেন তোমাদের ভিক্ষা করতে হবে কেন? শুনেছি এই রাজ্যের রাজা নাকি সবাইকে সার আর বীজ সব দিয়েছে। হ্যাঁ, দিয়েছে তো, কিন্তু রাজার দান কি কখনো গরিব পর্যন্ত পৌঁছায়? এগুলো তো আগেই হাওয়া হয়ে যায়। তাছাড়া রাজার দেওয়া অর্থগুলো এক রাঘব বোয়াল নিয়ে যায়, কিন্তু রাজার দেওয়া ফসলের বীজ সারগুলো কে নিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা বাবা, সবার মুখে সেই রাঘব বোয়ালের কথা শুনি, কিন্তু সেই রাঘব বোয়ালটা কে, তুমি কি একটু বলবে? না না, তা বলতে পারবো না। এমনিতেই সে সবসময় মুখোশ পরে থাকে। তারপরও যদি কেউ তার বিরুদ্ধে কারো কাছে কিছু বলে, তাহলে তো ঘাড়ে মাথা থাকবে না। এই যে গতকাল আমাদের গ্রামের রহিম চাচা
মহারাজের কাছে গিয়ে বিচার চেয়েছিল। আজকে এসে রহিম চাচা ও তার স্ত্রীকে নির্মমভাবে মেরে ফেলে রেখে গেছে। আমার রাজ্যের প্রজাদের সঙ্গে এত বড় অন্যায় হচ্ছে আর আমি কিছুই জানি না। না 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 না, যে করেই হোক এর একটা ব্যবস্থা করতেই হবে। ওই রাঘব বলকে আমায় খুঁজে বের করতেই হবে। কিছু ভাবছেন? ভেবে লাভ নেই। আপনি রাজ্য ছেড়ে চলে যান, তাহলেই শান্তিতে থাকতে পারবেন। নয়তো এখানে কারো কাছে ভিক্ষাও পাবেন না। আবার যদি ওদের সামনে পড়েন তাহলে আপনারও ক্ষতি হতে পারে। না না, কিছু ভাবছি না, এখনই চলে যাচ্ছি। তবে তোমরা চিন্তা করো না, তোমাদের এই কষ্ট আর বেশি দিন থাকবে না। দেখবে অল্প দিনের মধ্যেই ওরা ওদের শাস্তি পাবে। ছাড়বে না, ছাড়বে না, ওরা কাউকে ছাড়বে না। ওরা তোকেও 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 মেরে ফেলবে। ছাড়বে না, ছাড়বে না। এসব কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিক বলছি। ওরা ওরা কাউকে ছাড়বে না। যেমন ভাবে আমার আপনজনদের মেরে ফেলেছে তেমন করে সবাইকে মেরে ফেলবে। কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। ওরা কারা যারা আপনার আপনজনদের সবাইকে মেরে ফেলেছে? সে এক রাঘব বোয়াল, মুখ ঢেকে ঘোড়া চালিয়ে টাকবাক টাকবাক করে আসে। ওরা মানুষ নয়, ওরা হিংস্র জানোয়ার। ওরা হিংস্র জানোয়ার। তার মানে ওই নিষ্ঠুরা এই মানুষটার পরিবারের সবাইকে মেরে এই মানুষটাকে পাগল বানিয়ে রেখেছে। একবার যদি ধরতে পারি সবাইকে শুলে জড়িয়ে মারবো। আপনি চিন্তা করবেন না, এরপর থেকে ওরা আর কাউকে মারতে পারবে না। এবার ওদের বিচার হবে। সত্যি সত্যি বলছিস? ওদের বিচার হবে? সত্যি সত্যি ওরা শাস্তি পাবে? হ্যাঁ, ওদের কঠিন শাস্তি হবে। আপনি শুধু অপেক্ষা করতে থাকুন। মহারাজ, আপনি শান্ত হন মহারাজ। আপনি এমন উত্তেজিত হলে কি করে ওই রাঘব বোয়ালদের ধরবেন আপনি? কি করে শান্তি হব রানী? আমার রাজ্যের প্রজাদের কষ্টের কথা শুনলে নিজেকে আর ধরে রাখতে পারি না। আমি এত পরিমাণ সাহায্য দেওয়ার পরেও আমার রাজ্যের প্রজারা না খেয়ে থাকে। তাদের ওপর চলে অন্যায় অত্যাচার। প্রাণের ভয়ে প্রজারা কারো কাছে সেই অত্যাচারের নামও বলতে পারে না। মহারাজ, আপনি এত চিন্তা না করে মন্ত্রী মশাইয়ের উপরে সব দায়িত্ব দিয়ে দিন, তিনি সব সামলে নেবেন। না রানী, আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় রাজকর্মচারীদের মধ্যেই এমন কেউ আছে যে সবার চোখের আড়ালে সব অপকর্ম করছে। রাজকর্মচারীদের মধ্যে কে হতে পারে মহারাজ? আমি তো কাউকেই সন্দেহ করতে পারছি না। কেউ না কেউ তো আছেই যে নিজেকে অনেক চালাক ভাবছে। আমি তার চালাকি ধরেই ছাড়বো, তারপর তাকে উপযুক্ত শাস্তি দেব। ঠিক আছে, এবার কিছু মুখে দিয়ে খানিক বিশ্রাম নিন। সারাদিন তো কিছুই মুখে দেননি মহারাজ। না রানী, আমি এখন কিছুই মুখে দেব না। কাল থেকে আমি রাজ্যের প্রতিটা জায়গায় ঘুরে বেড়াবো। কোনো না কোনো সময় ওদেরকে আমার সামনে আসতেই হবে। ঠিক আছে, তাহলে এবার আপনি বিশ্রাম নিন। তো বন্ধুরা, এরপরে কি হতে চলেছে সেটা জানবো আমরা পরের পর্বে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।